নামাজ এবং তানভীর খান। আমার এক বন্ধু, নাম তার তানভীর খান, তিনি বলছে নামাজ সম্পর্কে ভিডিও করুন। আমি নামাজ সম্পর্কে ভিডিও করতেছি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে 100টা গুনে গুনে বেছে বেছে সেকে সেকে 100টা নামাজের আয়াত বের করছি। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। এটার সাধারণ কথা না, কারণ গোটা 30 পারা কোরআন শরীফ থেকে আমি নামাজের কথাগুলো বের করছি। নামাজ সম্পর্কে কি বোঝায়, নামাজ আসলে কি, সেটা আলোচনা করব। চলো শুরু করি সময় নষ্ট না করে। নাম্বার 1, সূরা আল বাকারা, আয়াত নম্বর 82। এখানে বলা হয়েছে, পক্ষান্তরে যারা ইমানদার ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরস্থায়ী হবে। কারা জান্নাতবাসী হবে? যারা সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরস্থায়ী হবে। সূরা আল বাকারা, আয়াত নম্বর 82। এবার যে 2 নম্বরে, যে স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তাকে আল্লাহ পুরস্কার দেন ও তিনি সর্বজ্ঞ। এটা আছে সূরা আল বাকারা, আয়াত নম্বর 158। 3 নম্বরে, যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎ কাজ করে তবে উহা অধিক কল্যাণকর। এটা 185 নম্বর আয়াত সূরা আল বাকারা। আপনারা শুনছেন কখনো এগুলো? যে আপনি যে কোনো কর্মস্থলে, মেবি এনি কাইন্ডস অফ অফিস, যে কোনো অফিসে আপনি যদি অতিরিক্ত কাজ করেন তাকে তো একটু বাড়াই দেয় না কাজ, মানে বেতন বোনাস, তাই না? ইনসেন্টিভ অনেক কিছু দেয়, তাই না? দিয়ে আমাদেরকে নাস্তা করায়, অনেক কিছু করায় আর কি। তো সেই কথাই বলছে, যদি কেউ খুশিতে অতিরিক্ত কাজ করে তবে উহার অধিক কল্যাণকর। আমরা অফিসে যদি অতিরিক্ত কাজ করি তাহলে কি বসের খুশি মন অতিরিক্ত নাস্তা, অতিরিক্ত টাকা দিয়ে থাকে। আর যিনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তিনি তো অবশ্যই দেবেন, তাই না? তিনি তো আর অবিচার করতে পারেন না। সেই কথাটাকে চলে আসছে। সুন্দর সুন্দর সুন্দর। এবার আসেন সূরা আল ইমরান, আয়াত নম্বর 110। এখানে বলা হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ দল, মানব জাতির জন্য অভ্যুত্থান রয়েছে, তোমরা সৎ কাজের নির্দেশ দাও আর অসৎ কার্য করা থেকে বিরত থাকো। সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ, শুধু সৎ কাজের কথা বলা হয়েছে। এখানে নামাজ বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে, নামাজ হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ, কাজ করার সময় সততার সহিত সৎভাবে কাজ করতে হবে আর কি। আর এই যে কাজ কাজ কাজ, কাজের কথা কোরআনে আছে যে আমি দিন কি করেছি খাদ্য অন্বেষণ করার জন্য, অর্থাৎ সারাদিন তোমরা কাজ করবা। এটা আছে সূরা নাবার 11 নম্বর আয়াতে। আপনার এত কপাল ঘষার কথা বলে নাই, ব্যায়াম করতে বলে নাই। আমাদের নবী কিন্তু কি করতেন? হীরা গুহায় বসে বসে ধ্যান সাধনা করতেন। আপনি কি সেরকম সাধনা করেন? আপনি 24 ঘন্টা যদি সৃষ্টিকর্তাকে স্মরণ রাখেন তাহলে আপনার প্রত্যেকটা কাজ ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আপনি যখন কাজ করবেন বিসমিল্লাহ কাজ করবেন, প্রত্যেকটা কাজে সততার পরিচয় দিলেই সেটা নামাজে গণ্য হয়ে যাবে। আচ্ছা, আমি মাঝে মাঝে যে কথাটা বলে থাকি, যদি ধর্ম যদি সত্যিকারে থেকেই থাকে তাহলে জাপানিদের আছে, কারণ তারা বাতাসকেও নোংরা করে না, মাটিকেও নোংরা করে না, আর পানিকেও তারা পবিত্র জ্ঞান করে। তারা কোনো ময়লা যেখানে সেখানে ফেলে না, এবং তারা মনে করে আমরা এই প্রকৃতির সন্তান, এই প্রকৃতির প্রতি যদি আমরা খারাপ আচরণ করি প্রকৃতিও আমাদের বিরুদ্ধে খারাপ আচরণ করবে। যেমন আমাদের বাংলাদেশে দেখবেন নদী নালা খাল বিল হাওড় বড় থেকে মাছ আস্তে 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 বিলীন হয়ে যাচ্ছে। এটা কিন্তু খোদার গজব, আল্লাহর গজব। আগামী দিনে আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা হবে, এটা আমাদের পাপের ফল। পলিথিন, রাবার, প্লাস্টিক, তারপরে কলকারখানার ক্ষতিকর বজ্র ফেলাইয়া নদী নালাগুলো সব ধ্বংস করে ফেলাইছে। এর জন্য আল্লাহ পাক গজব নাজিল করবে এবং ধ্বংস হয়ে যাবে জাতি, অচিরেই ধ্বংস হয়ে যাবে। যাক, মূল কথায় আসি চলেন। সূরা আল ইমরান, আয়াত নম্বর 172 বলা হয়েছে, যারা সৎ কাজ করে ও সাবধানে চলে তাদের জন্য রয়েছে পুরস্কার, মহা পুরস্কার। সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ। সূরা নিসা, আয়াত নম্বর 57, আর যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জান্নাতে প্রবেশ করাবো। সৎ কাজ। সূরা মায়দা, আয়াত নম্বর 93, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা পূর্বের অপেক্ষা ভক্ষণ করেছে তার জন্য তিনি ক্ষমা করে দেবেন।
সূরা আনআম আয়াত নম্বর ৮৪। আর এভাবেই আমি পুরস্কৃত করি সৎকর্মশীলদের। এবার বলবো, কেউ কোনো সৎ কাজ করলে 10 গুণ পাবে। সূরা আনআম আয়াত নম্বর ১৬০। যারা মঙ্গল কাজ করে, মঙ্গল কাজ মানে তো সৎ কাজ, মঙ্গল কাজ মানেও সৎ কাজ। কেউ কোনো যারা মঙ্গল কাজ করে তাদের জন্য আছে কল্যাণ আর কিছু, ওরাই জান্নাতি। সৎ কাজ ভালো কাজ করলে তারা জান্নাতে যাবে, সে কথা বলা হয়েছে। এটা আছে সূরা ইউনূস আয়াত নম্বর ২৬। কিন্তু যারা ধৈর্যশীল ও সৎ কর্মপরায়ণ তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার। এটা আছে আপনার সূরা হুদ আয়াত নম্বর ১১। নিশ্চয়ই যারা বিশ্বাসী ও সৎ কর্মপরায়ণ এবং তাদের প্রভুর প্রতি বিনয় অবনত, তারাই জান্নাতের অধিবাসী, সেখানেই তারা থাকবে অনন্তকাল। এটা আছে সূরা হুদ আয়াত নম্বর ২৩। তাহলে জান্নাতে কারা যাচ্ছে? যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা ধৈর্যশীল, যারা ভালো মানুষ, তারা জান্নাত যাবে। যেহেতু জান্নাত একটা ভালো জায়গা, ভালো মানুষ। চোর বাটপার গুন্ড বদমাশের জন্য জান্নাত না, মনে রাখবেন। আচ্ছা, সৎকর্ম অর্থাৎ নামাজ অবশ্যই অসৎকর্মকে দূর করে দেয়। এটা আছে সূরা হুদ আয়াত নম্বর ১১৪। বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদের এই সুসংবাদ দাও যে তাদের জন্য আছে মহা পুরস্কার। এটা আছে সূরা কাহাফ আয়াত নম্বর ২। যারা বিশ্বাসী ও সৎ কাজ করে আমি তাদের পুরস্কৃত করি। সূরা কাহাফ আয়াত নম্বর ৩০। এবং যারা তাদের বিশ্বাসী হয়ে এবং যারা তার কাছে বিশ্বাসী হয়ে ও সৎ কাজ করে উপস্থিত হবে, অর্থাৎ আল্লাহর কাছে, ওদের জন্য আছে উচ্চ মর্যাদা। এটা আছে সূরা তাহা আয়াত নম্বর ৭৫। এবং যে বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তার অবিচার ও ক্ষতির আশঙ্কা নেই। যারা সৎ কাজ করে তাদের কোনো ক্ষতি হবে না, তাদের ভয়ের কোনো আশঙ্কা নাই, কোনো টেনশন নাই। মজার বিষয় না? তাহলে আমরা কী করব? আমরা সৎ কাজ করব। আর এটা আমরা কীভাবে সৎ কাজ বুঝবো? আপনার বিবেক বলে দেবে, আর কারো কাছে যাওয়ার দরকার নেই। বিবেক বলে দেবে কোনটা সৎ আর কোনটা অসৎ। এটা আছে সূরা হজ আয়াত নম্বর ১৪। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের বেহেশতে প্রবেশ করাবেন। বিশ্বাস এবং সৎ কাজ যারা করবে তারাই জান্নাতে যাবে। সূরা হজ আয়াত নম্বর ২৩। আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। সূরা হজ আয়াত নম্বর ৫০। তাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা এবং সম্মানজনক জীবিকা রয়েছে। যারা সৎ কাজ করে তাদের জন্য আছে সম্মানজনক জীবিকা। এখন সৎ বলতে কাদেরকে বুঝি? যেমন বৌদ্ধ ধর্মের মানুষের একটা পিঁপড়েও মারে না, মশাও মারে না, মাছিও মারে না, একটা গরুও মারে না। তারা ওই কোনোরকম ঘাস গুমড়ো লতা পাতা কোনোরকম খেয়ে জীবনযাপন করে আর সৎ কাজ করে। অষ্টমার্গ মানে ৮টা সত্যের কথা বলা হয়েছে। তারা সত্য চিন্তা করে, সত্য কর্ম করে, সৎভাবে চলে। অনেক সুন্দর একটা বিষয় যদি আপনারা জানতেন। তারা সত্যের জন্য জীবন দিয়ে দেয়। সূরা হজ আয়াত নম্বর ৫০। তারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা আছে। সূরা হজ আয়াত নম্বর ৭৭। এখানে বলা হয়েছে যে হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং রবের উপাসনা করো ও সৎ কাজ করো। এই রুকু সিজদা মানে তো নামাজ, তাই না? এটা আর কি। এর সাথে কিন্তু সৎ কাজ জড়িত, একটা বাক্যের ভিতরে, একটা সেন্টেন্সের মধ্যে, একটা আয়াতের মধ্যে। দেখেন সূরা হজ আয়াত নম্বর ৭৭। এখানে বলা হয়েছে হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং রবের উপাসনা করো ও সৎ কাজ করো, যাতে সফল কাম হতে পারো। রুকু সিজদার সাথে সৎ কাজ, তাই না? এটা আর কি। এবার সূরা নূর আয়াত নম্বর ৩৮-এ বলা হয়েছে যে পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের উত্তম পুরস্কার দেবেন। কাদের জন্য? যারা সৎ কাজ করে। আর সৎ কাজ কি তা তো আপনি জানেন, তাই না? একটা লোক বিদেশ থেকে আসলো এয়ারপোর্টে, ৩ বছর, ৫ বছর, ৭ বছর, ১০ বছর থাকে, আর আপনি ওই যেখানে তালা মারা ওই সাইডটা না খুলে পিছন দিয়ে ছুরিতে কেটে আপনি ভিতরে স্বর্ণ গহনা, মোবাইল, সব ল্যাপটপ রাইখে দিলেন। এটা কি সৎ কাজের মধ্যে পড়ে? এ তো ডাকাতি, তাই না? আপনার জন্য জান্নাত না, মনে রাখবেন। আপনি পিয়ন, আপনার মাসে বেতন আছে কত? ২০,০০০ টাকা, কিন্তু আপনি মাসে কামাই করেন কত? ২ লাখ টাকা। এটা কি সৎ কাজ? না। এলে সৎ কাজের মধ্যে পড়ে, এটা ডাকাতি, জালেম, এদের জন্য নরক, মনে রাখবেন কিন্তু। আর আমাদের বাংলাদেশের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, আমি
বলি যে সবই শয়তানের আঁকড়া। আমাদের বাংলাদেশের আমি আত্মবিশ্বাস এবং দৃঢ়তার সাথে বলতেছি যে আমাদের এই বাংলাদেশের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তার অধিকাংশই শয়তানের আঁকড়া। কারণ কি জানেন, এখানে